হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দারুণ মজার রেসিপি টকঝাল কচুরি। একঘেয়েমি টিফিন খেয়ে মুখে যখন স্বাদ বসে যায় তখন মুখের স্বাদ বদলানোর জন্য এই টকঝাল কচুরি একদম পারফেক্ট। খুব সহজে কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো রেসিপি শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। টক ঝাল কচুরি বানানোর জন্যে দেখো বন্ধুরা, নিয়েছি এখানে ধনেপাতা আর অল্প একটু তেঁতুল আর এরকম 4টে কোয়া রসুনের আর 3টে কাঁচা লঙ্কা। আর এখানে নিয়েছি হাফ বাটি ছোলা। আমি ছোলাটা আগের রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম, তো আমি এই ছোলাটা নিয়েছি। আর এই তেঁতুলটা আমি একটু অল্প পানিতে ভিজিয়ে দানাটাকে বার করে দেব। দেখো একটা বাটিতে পানি নিয়েছি, এরকম অল্প পানি। এতে আমি তেঁতুলটা দিয়ে শুধু দানাটাকে বার করে নেওয়ার জন্যে এইভাবে একটু চটকে নেব। চটকে চটকে দানাটাকে বার করে নেব। দেখো এইভাবে করে আমি ছেনে নিয়েছি। এবার এটাকে এইভাবে করে চেপে চেপে এই তেঁতুলের গাঁথটাকে বার করে নেব। এই দানাগুলো বা খোসা যেটা আছে এটা আমি ফেলে দেব। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা কন্টিনিউ করার। দেখো এইভাবে করে আমি দানাগুলো বার করে নেব। দেখো এবারে আমি এরকম একটা মিক্সি জার নিয়েছি, এতে দিয়ে দেবো আমি ছোলা। হাফ বাটি ছোলাটা দিয়ে দেবো। এর এগুলো সব আমি দিয়ে দেবো ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন আর যে তেঁতুলের কাঠটা বার করেছি ওই কাঠটা দিয়ে দেবো। এগুলোকে দিয়ে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। দেখো পেস্ট বানানো হয়ে গেছে। এবার এটাকে আমি পুর বানিয়ে নেব। পুর বানানোর আগে আমি ময়দাটা মেখে নেব। 1 বাটি ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এবার দিয়ে দেবো একটু সাদা তেল, অল্প একটু দেব। তোমরা এটা ঘি দিয়েও ময়ামটা দিতে পারো, আমি তেল দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে একটু ময়াম দিয়ে নিতে হবে। এইভাবে চেপে চেপে একটু ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। যত ভালো করে ময়ামটা হবে তত কচুরিটা খেতে খাস্তা হবে। এই জন্য আমি একটু ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। দেখো খুব ভালো করে, দেখো ময়ামটা খুব ভালো করে দেওয়া হয়ে গেছে। এভাবে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, আবার এভাবে ছাড়িয়ে দিলে ছেড়ে যাচ্ছে। তো এটাকে আমি অল্প অল্প করে এবং নর্মাল পানি দিয়ে একটা আমি ডো বানিয়ে নেব। দেখো এইভাবে করে দিয়ে নেব, যেমন আমরা ময়দা মাখি। আমি অল্প করে নিয়েছি, তোমরা চাইলে একটু বেশি নিতে পারো, যেমন নেবে। আমি একটু অল্প করেই নিয়েছি, মানে কম করে বানাবো। যতটা আমার লাগবে ততটা অনুযায়ী আমি নিয়েছি। এইভাবে করে আমি একটা সুন্দর ডো বানিয়ে নেব। দেখো খুব ভালো করে আমি এটাকে মেখে নিয়েছি। খুব নরম না, খুব শক্ত না। এবার এটাকে আমি একটু তেল দিয়ে উপরে একটুর জন্য রেখে দেব। একটুক্ষণ তেল নিয়ে নিলাম। এবার এরকম করে ঢাকা দিয়ে একটু রেখে দেবো, ততক্ষণ আমি পুরটা বানিয়ে নেব। পুর বানানোর জন্য কড়াতে আমি দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল, দিয়ে দিলাম কড়ার গায়ে তেলটা একটু লাগিয়ে নিলাম। এবারে যে পুরটা আমি বেটে রেখেছি এই যে মিক্সিতে, এটাকে আমি এই তেলে দিয়ে দেবো। এটাকে দিয়ে নেড়ে চেড়ে একটা
সুন্দর পুর বানিয়ে নেব। দেখো বন্ধুরা, এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে করে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এতে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী নুন। দেখো নুন দিয়ে দিলাম। নুনটা একটু বুঝে দেবে, কেন ময়দাতে আমি নুন দিয়েছি, নুন দিয়ে ময়দাটা আমি ভেজেছি, একটু বুঝে দিতে হবে নুনটা। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো অল্প একটু চিনি, দিয়ে আবার একটু এরকম করে নাড়াচাড়া করে একটু শুকিয়ে নেব। পুরটা রেডি হয়ে গেছে, এবারে তুলে নেব। দেখো এবার ময়দাটা আমি নিয়ে নিচ্ছি। ময়দাটা আমি আরও একটু ভালো করে মেখে নেবো, আর একবার এভাবে অল্প একটু এরকম করে মেখে নেব। দিয়ে এটাকে আমি একটু লেচি কেটে নেব, যেভাবে আমরা লুচি করি ওই রকম লেচি কেটে নেব ছোট ছোট করে। এই যে এইভাবে সবগুলো আমি এইভাবে করে লেচি কেটে নেব। দেখো আমার লেচি কাটাটা হয়ে গেছে, ঠিক এরকম ছোট ছোট, যেভাবে আমরা আর কি লুচির লেচি কাটি ওই রকম একই করে নিয়েছি। এবার এটাকে আমি বেলে নেব। পিড়ে নিয়েছি, পিড়েতে শুকনো একটু ময়দা নিয়ে নিয়েছি, একটা করে এরকম লেচি নিয়ে আমি বেলে নেব। দেখো বেলে নিয়েছি। এবার এতে আমি যে পুরটা বানিয়ে রেখেছি ওই পুরটা আমি এতে দিয়ে দেব। একটু বেশি করে এইভাবে দিয়ে চারিদিকটাকে আমি কভার করে দেব এইভাবে। বন্ধুরা, আমরা তো অনেক রকমের বিভিন্ন রকমের আমরা খেয়েছি কচুরি, তো এই রকম টক ঝাল কচুরি একবার বানিয়ে দেখতে পারো, খুব ভালো হয় সকালের টিফিনে। এই কচুরিটা না বন্ধুরা, কোনো কিছু এই কচুরিটা খাওয়ার জন্য কোনো কিছু তরকারি লাগে না, এটা আমার শুধু মুখে খেয়ে নেওয়া যায়, খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। দেখো এইভাবে করে আমি সবগুলো এইভাবে করে নিচ্ছি, আমি চারিদিকটা এই লুচির চারিদিকটা করে এইভাবে ছড়িয়ে নিচ্ছি আমি হাত দিয়ে। এবার এর উপরে আমি দিয়ে দেবো আর একটা বেলে রাখা লুচি, দিয়ে আমি এইভাবে মুখটাকে বন্ধ করে দেব। এবার এটা এরকমও রাখা যায়, আমি এটাকে একটু ডিজাইন করে নেব, যেভাবে আমরা পিঠে বানাই না, দেখো এরকম করে একটু বানিয়ে নেব, দেখতে একটু ভালো লাগবে, সুন্দর লাগবে, আর মুখটাও এঁটে যাবে, পুরটা বেরিয়ে যাবে না ভাজার সময়। এইভাবে করে নেব। তোমরা চাইলে এমনিও রাখতে পারো, এমনি এরকম চেপে দিলেই হয়ে যাবে। এইভাবে করে আমি করে নিচ্ছি। পিড়েতে রেখে বন্ধুরা ডিজাইনটা ঠিক হচ্ছিল না, এর আমি হাতে নিয়ে নিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। দেখো এইভাবে হাতে এইভাবে করে সবগুলোকে আমি এইভাবে করে আমি করে নিচ্ছি। দেখো সুন্দর ডিজাইনও হলো, দেখতেও সুন্দর লাগছে, আর ভাজতে গেলে পুরটা বেরিয়েও যাবে না, খুব মজা লাগে, খুব মজার হয় এটা খেতে। দেখো সবগুলো বানিয়ে নিয়েছি এইভাবে করে। এবার এগুলোকে আমি ভেজে নেব। দেখো ফ্রাই প্যানে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এবার একটা করে এরকম কচুরি ছেড়ে দেব। এটা একটু ডুবো তেলেই ভাজতে হবে, এভাবে গরম তেলগুলো ওপরে দিলে খুব সুন্দর ফুলবে। দেখো এইভাবে করে লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এইভাবে করে আমি সবগুলো ভেজে নেব। দেখো প্লেটে নিয়ে নিয়েছি। কেমন লাগলো তোমাদের রেসিপিটা কমেন্টে জানাবে। নতুনত্ব রান্নার রেসিপি দেখতে চাইলে, শিখতে চাইলে কিচেনের অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো।
আর খুব যদি ভালো লেগে যায় বন্ধুরা, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এগুলো করে দিও। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।